ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, শুভ ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা আমি সবাইকে জানাই। আজকের এপিসোড আমাদের হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে। ডাক্তার, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান সবাই আমাদেরকে অ্যাডভাইস দেন অ্যান্টিঅক্সিডেন্ট ফুড খেতে। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ আছে এমন ফুড আমাদের গ্রহণ করতে বলা হয় সবার, এবং হেলদি ডায়েট বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ফুড আমাদের খুব প্রয়োজন। তো তাই আজকের আমার টপিক হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে, অ্যান্টিঅক্সিডেন্ট ফুডস নিয়ে। প্রথমে বলি অ্যান্টিঅক্সিডেন্ট কী। অ্যান্টিঅক্সিডেন্ট ইজ এ কম্পাউন্ড প্রডিউসড ইন বডি বাট ফাউন্ড ইন ফুড। মানে আমাদের বডিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস হয়, কিন্তু আমরা এটা অ্যাভেলেবেল কিন্তু আমরা পাই কিন্তু আমাদের ফুড ইনটেক করে, বিভিন্ন ধরনের ফুড ইনটেক করে, খাদ্য গ্রহণ করে কিন্তু আমরা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ইনক্রিজ করতে পারি, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল ইনক্রিজ করতে পারি। এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে না, আমাদের যে সেলকে প্রোটেক্ট করে বিভিন্ন ড্যামেজ থেকে, সেলকে বাঁচায় আমাদের। ধরুন আমাদের ক্যান্সার বা সিভিয়ার যেসব ডিজিজগুলো যেখানে সেল ড্যামেজের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেলুলার ড্যামেজকে কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যখন ফ্রি মলিকুলস রিডিউস করতেও সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন রিয়াকশানে যে ফ্রি রেডিক্যালস বেরোয়, হার্মফুল মলিকুলার যেগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যালস, এই ফ্রি রেডিক্যালসকে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যখন আমার শরীরে থাকবে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট তার সঙ্গে ফাইট করে আমাদের শরীরকে ইমিউনিটি বুস্টিং করবে। যখন ফ্রি রেডিক্যালস এক জায়গায় অ্যাকুমুলেট করে, তো আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিক্যালস যদি বেড়ে যায় এবং অ্যাকুমুলেট করে আমাদের শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস, এক ধরনের পরিস্থিতি, স্টেট তৈরি হয় আমাদের শরীরে। এই স্টেটটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। এই যখন এই অক্সিডেটিভ স্ট্রেস ক্রনিক হয়, মানে অনেক দিন লং টার্ম ধরে ফ্রি রেডিক্যালস অ্যাকুমুলেট হতে হতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি আছে শরীরে, এবং ফ্রি রেডিক্যালস একের পর এক অ্যাকুমুলেট হয়ে যখন এই অক্সিডেটিভ স্ট্রেস লং টার্ম হয়ে যায়, তখন আমাদের ডিএনএকেও এফেক্ট করে এবং সেল ড্যামেজ হয়। এর কারণে হার্ট ডিজিজ দেখা যায়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, এরকমভাবে সিরিয়াস কিছু রোগ আমাদের কিন্তু দেখা যায়। তাই অ্যান্টিঅক্সিডেন্ট ফুড কিন্তু আমাদের নেওয়া খুব প্রয়োজন। এবং কোন ফুডে কীরকম অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ আছে সেটার অ্যানালিসিস হয় FRAP, দ্যাট ইজ ফেরিক রিডিউসিং অ্যাবিলিটি অফ প্লাজমা অ্যানালাইসিস। এই টেস্টের মাধ্যমে, এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কোন ফুডে কত অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এখানে যেটা বলা হচ্ছে হায়ার FRAP ভ্যালিউ ইকুয়াল টু মোর অ্যান্টিঅক্সিডেন্ট। মানে যেই ফুডে FRAP ভ্যালিউ বেশি হবে, সেই ফুডে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি হবে। এবং এই FRAP ভ্যালুর উপর বেস করে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ফুড নিয়েও আলোচনা করব। তার আগে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট ফুড আমরা কেন নেব। আগেও বললাম, আরও বলছি, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ফুড আমরা নিলে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যাল নিঃসরণ হয় তাকে ফাইট করে সেল ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে এবং নিউট্রালাইজ করে আমাদের ব্লাড থেকে ফ্রি রেডিক্যালকে রিমুভ করতে সাহায্য করে, সেখান থেকে বের করে দিতে, ব্লাড থেকে ফ্রি রেডিক্যাল বের করতে বা কমাতে সাহায্য করে। এবং আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমরা ভালো করে নিই, যেটা সেন্ট্রাল প্রসেস অফ এজিং, মানে যেটা বয়সের কারণে যেসব চেঞ্জেস আসার চান্স থাকে বা ব্রেনেও কিছু এফেক্ট হয়, বয়স বাড়ার সাথে সাথে মেমোরি লস হওয়া, তারপরে চেনা মানুষকে চিনতে না পারা, কনফিউশন, এই যে সমস্যাগুলো সাধারণত দেখবেন আপনারা একটু বয়স্ক মানুষদের হয়। কিন্তু যারা অ্যান্টিঅক্সিডেন্ট ফুড বেশি করে নিয়ে মানে গ্রহণ করবেন বরাবরই, এবং সময় থাকতে ছোট থেকে ইয়াং এজ থেকে যারা অ্যান্টিঅক্সিডেন্ট ফুড বেশি করে খাবেন, তারা কিন্তু তাদের এই যে সেন্ট্রাল প্রসেস অফ এজিংটাকে কিন্তু কমায়। এবং মানে ধরুন 60 বছর বয়সে একজন বৃদ্ধ মানুষের, 60 বয়সের বৃদ্ধ মানুষের যে সমস্যাগুলো দেখা যায়, মানে নার্ভাস রিলেটেড, ব্রেন রিলেটেড সমস্যাগুলো, এই যে কনফিউশন, ভুলে যাওয়া, এগুলো কিন্তু অনেকখানি কম বা তুলনামূলক অনেক কম হবে।
এই ধরনের উপকার হবে। এবং হচ্ছে যে আপনার এলডিএল দ্যাট ইজ ব্যাড কোলেস্ট্রল, এটাকে কমাতেও খুব সাহায্য করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর হচ্ছে হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট খুবই উপকারী, প্রেশারকে কন্ট্রোল রাখতে, রেগুলেট করতে সাহায্য করে। এবং ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু সুগার লেভেল মানে প্লাজমা গ্লুকোজ লেভেল কম রাখতে বা কন্ট্রোলে রাখতে সাহায্য করে। বেশ কিছু এফআরএপি ভ্যালুর উপর বেশ করে বেশ কিছু আমি আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুটস, ভেজিটেবল, স্পাইসেস নাম বলবো। যেমন হচ্ছে ফ্রুটস, যেমন আমি বলবো যেগুলো বেশি, এমনিতে বেশিরভাগ ফ্রুটস ভেজিটেবলসে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। নন ভেজ প্রোডাক্টের থেকে ভেজ প্রোডাক্টের উপর কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। তার মধ্যেও যেগুলো আরও বেশি ভ্যালু থাকে এফআরএপি ভ্যালু, যেমন হচ্ছে ফ্রুটস হচ্ছে আপনার বেরিজ, অল কাইন্ড অফ বেরিজ, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, এগুলোর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুব বেশি থাকে। যেমন ব্লুবেরিজে সবচেয়ে বেশি থাকে 9.2 mol per 100 গ্রাম ব্লুবেরিজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এই ব্লুবেরিজকে আপনার ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট রিচ অফ অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এবং আরও বিভিন্ন ধরনের সাইট্রাস ফুডস, যেমন লেমন, মৌসম্বি, মানে লেবু, মৌসম্বি, এই ধরনের ফল, তারপরে আঙ্গুর, আপেল, এরকম নানা ধরনের ফলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। কিছু যেমন ভেজিটেবলস আছে, বিশেষ করে গ্রিন ভেজিটেবলে বেশি থাকে, যেমন ব্রোকলি, যেটাকে আমরা সবুজ ফুলকপি বলি, স্পিনাচ, পালং শাক, স্কোয়াশ এখন আমাদের মানে বেঙ্গলেও সব জায়গায় পাওয়া যায়, বেসিক্যালি এগুলো নর্থ বেঙ্গলে পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার বিটরুট, যেটা মানে বিট, আমরা একটু পিঙ্কিশ কালার যে হয়, বিট, গাজর, তারপরে ক্যালে যেটা কপি পাতা, এইরকমভাবে গ্রিন ভেজিটেবলস যেগুলো, সেগুলোর মধ্যেও খুব বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর এমন কিছু মশলাও আছে, যেমন হচ্ছে যে ক্লোভ দ্যাট ইজ লবঙ্গ, অরিগ্যানো, তারপরে সিনামন মানে দারুচিনি, তারপরে টার্মারিক মানে হলুদ, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার যেমন গোলমরিচ, এরকমভাবে এইসবের মধ্যেও কিন্তু স্পাইসেসের মধ্যেও কিন্তু অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আরও আছে যেমন ক্যালে, যেটা কপি পাতা, তাতে থাকে আপনার 2.7 mol per 100 গ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে আছে আপনার যেটা চায়না ক্যাবেজ বা পার্পল ক্যাবেজ, বা যেটা আমরা বেগুনি রঙের বাঁধাকপি পাই, সেই বেগুনি রঙের বাঁধাকপিতে আছে আপনার 2.2 mol per 100 গ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট। আরও পরিচিত, আমাদের খুব পরিচিত, যেটা যে বিনস, কিডনি বিনস বলি যাকে, যেটা হচ্ছে রাজমাতেও থাকে আপনার 2 mol অ্যান্টিঅক্সিডেন্ট পার 100 গ্রাম রাজমাতে। তো এইভাবে বিভিন্ন ভেজিটেবল, ফ্রুটস, স্পাইসেস এর মধ্যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আরও যেমন আছে আমাদের খুব পরিচিত ক্যাপসিকাম, শসা, যেটা কুকুম্বার, শসা, গাজর, এরকমভাবে মানে যত আমাদের ভেজিটেবলস আইটেম, আমি বারবার বলছি, বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খেতে চান, তাহলে সবসময় আপনার ডায়েটে বেশি করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখবেন। তার মধ্যে আমি স্পেশালি যেগুলো খুব বেশি, যেটা আমি বললাম এফআরএপি ভ্যালু অনুযায়ী যেই সব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো অবশ্যই চেষ্টা করবেন নিজেদের ডায়েটে রাখার। এবং এছাড়াও যেটা আরেকটা বলি, যারা চকলেট খুব খেতে পছন্দ করেন, যারা চকলেট লাভার, তাদের জন্য বলি ডার্ক চকলেটে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুব বেশি থাকে, সবচেয়ে বেশি 15 mol per 100 গ্রাম ডার্ক চকলেট। এতে থাকে প্রচুর পরিমাণে কোকোয়া, এই কোকোয়ার জন্য কিন্তু এবং এর মধ্যে যে সবচেয়ে ভালো কথা যেটা, যে হার্টের পেশেন্টদের জন্য কিন্তু খুবই উপকারী এই ডার্ক চকলেট। অনেকেই ভাবেন যে চকলেট হার্টের পেশেন্ট বা ডায়াবেটিস পেশেন্টদের খাওয়া চলবে না, কিন্তু ডার্ক চকলেট এত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হয়, তার জন্য কিন্তু ডার্ক চকলেট আপনারা হার্টের পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টরা নিতে পারেন। তবে এক্স্যাক্ট পরিমাপ কিন্তু আমি বলবো না, কারণ সেটা আপনার শরীরের উপর ডিপেন্ড করে, আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা হবে, কিন্তু আপনি নিতে পারেন, এই অ্যাডভাইসটা আমি আপনাকে দিতে পারি।
এইভাবে আপনারা আপনাদের রেগুলার ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড রাখুন এবং ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা আবার সবাইকে আমি জানাই। সবাই খুব ভালোভাবে সারাদিন কাটান, ভালোভাবে ভাই বোনেরা একটা অদ্ভুত মানে আমাদের বাঙালিদের ভাই বোনেদের একটা খুব মানে ইমোশনাল একটা রিচুয়াল আমাদের অনুষ্ঠান। এখানে সবাই খুব ভালোভাবে এনজয় করুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করে পরবর্তী নোটিফিকেশান আপডেট নিন। এর মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থেকে পরবর্তীকালে বিভিন্ন ফুড আইটেম, বিভিন্ন ডিজিজ কন্ডিশন এবং বিভিন্ন হেলদি রেসিপিস সম্পর্কে আপনি জানতে পারবেন। তাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।